এটাই লাউয়াছড়া সেই ঐতিহাসিক জায়গা। এখানে নাকি 2টি মুভির শুটিং করা হয়েছিল। এই রেল স্টেশনটি নাকি বাংলাদেশের সব থেকে সুন্দর রেল স্টেশনের মধ্যে একটি। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ গেট। আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, এবার আমাদের ভিতরে যাওয়ার পালা। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি করে রেখেছে। এটাই লাউয়াছড়া সেই ঐতিহাসিক জায়গা। এখানে নাকি 2টি মুভির শুটিং করা হয়েছিল। একটি হচ্ছে অ্যারাউন্ড দি ওয়াল 80 ডেজ, এটি ইংলিশ মুভি। এই রেল স্টেশনটি নাকি বাংলাদেশের সব থেকে সুন্দর রেল স্টেশনের মধ্যে একটি। জঙ্গলের ভিতরে হয় রেল স্টেশনটি দেখতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। ট্রেন দিয়ে সিলেট যাওয়ার সময় এই রাস্তাটি পড়ে। আপনারা যদি দিনের বেলায় ট্রেন দিয়ে সিলেট যান তাহলে এই রাস্তাটি দেখতে পাবেন। আর একটা মুভি যেটি হচ্ছে বাংলা মুভি, মুভিটির নাম হচ্ছে আমার আছে জল। অনেক পুরনো মুভি, 2008 সালের। আপনারা কেউ কেউ হয়তোবা দেখে থাকবেন। এরপর আমরা ওইখান থেকে বনের ভিতরে যাচ্ছিলাম, কিন্তু এসে দেখি যে চারদিকে সম্পূর্ণ বন, তার জন্য আর আগে যাইনি। আপনারা যদি এরকম বন দেখতে ভালোবাসেন তাহলে আপনারা চাইলে যেতে পারেন। আমাদের ভালো লাগছিল না, তাই আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম। বের হতে সময় দেখি গেটের মধ্যে অজগর ঝোলানো। অবশ্য জীবিত না, মাটির বা সিমেন্টের তৈরি, কিন্তু দেখতে ভালো লাগছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে 20 থেকে 30 মিনিটের দূরত্বে আছে মাধবপুর লেক। আপনারা চাইলে সেখানেও যেতে পারেন। শ্রীমঙ্গলের প্রায় সব লোকেশনই কাছাকাছি। আমরা যেহেতু দুপুরে বেরিয়েছি, আমরা যদি ওইখানে যেতে যাই তাহলে আমরা একটা প্লেস যেতে যাচ্ছি, সেখানে যেতে পারবো না, তাই আমরা ওই স্পটটাই স্কিপ করেছি। আমরা যেখানে যেতে যাচ্ছি সেটাকে অনেকে বাংলাদেশের কাশ্মীরও বলে থাকে। তো আপনারা কন্টিনিউ করতে থাকেন, দেখতে পাবেন জায়গাটা কোথায়।